ইস্তানবুলের বুকে তখন টানটান উত্তেজনা, আর প্রতিরক্ষা প্রদর্শনীর আলোয় ঝকমক করছে এক দানবীয় আকৃতি। ঠিক এই রোমাঞ্চকর মুহূর্তেই বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে তুরস্ক উন্মোচন করল তাদের প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM ইলদিরিমহান। তবে এই ঘোষণা কেবলই একটি ক্ষেপণাস্ত্রের আত্মপ্রকাশ নয়, বরং নেটো জোটের ওপর আস্থার সংকট এবং মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র সামরিক আধিপত্য বিস্তারে আঙ্কারার সুদূরপ্রসারী গোপন উচ্চাকাঙ্ক্ষারই প্রকাশ। 18 মিটার দীর্ঘ এই দানবীয় ক্ষেপণাস্ত্রটি ঘিরে এখন তোলপাড় পুরো প্রতিরক্ষা বিশ্ব। তুর্কি কর্মকর্তাদের দাবি, প্রায় 3000 কেজি ওজনের যুদ্ধাস্ত্র নিয়ে এই মিসাইল অনায়াসেই পাড়ি দিতে পারবে 6000 কিলোমিটারেরও বেশি পথ, যার গতিবেগ ছুঁতে পারে শব্দের চেয়ে 25 গুণ পর্যন্ত। যদি এই দাবি সত্যি হয়, তবে ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার যে কোনো কোনায় আঘাত হানার একচ্ছত্র ক্ষমতা চলে আসবে রিসেপ তাইপ এরদোয়ানের হাতে। কিন্তু এই চোখ ধাঁধানো চকমকের আড়ালে লুকিয়ে আছে এক বড়সড় নাটুকে সংশয়। পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও সামরিক বিশ্লেষকরা একে দেখছেন শুধুমাত্র আঙ্কারার একটি মনস্তাত্ত্বিক চাল হিসেবে। খোদ তুর্কি কর্মকর্তারাই পরবর্তীতে স্বীকার করেছেন যে মাঠ পর্যায়ে এর কোনো সফল পরীক্ষা এখনও সম্পন্ন হয়নি, যা দেখে অনেকেই একে বাস্তবতার চেয়ে শুধু একটি প্রদর্শনীর ডামি বা মক আপ বলে উড়িয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এত দূরপাল্লার মরণাস্ত্রের পেছনে ছুটছে তুরস্ক? পর্দার পেছনের আসল দৃশ্যপট মূলত বদলে দিচ্ছে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ। আঙ্কারার দীর্ঘদিনের ভয় এই অঞ্চলের পারমাণবিক শক্তির ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়েছে এবং যে কোনো মুহূর্তে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর সেই আশঙ্কাই এখন এরদোয়ান প্রশাসনকে বাধ্য করছে নিজেদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে। বিশেষ করে যুদ্ধের শুরুর দিকে ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যখন তুরস্কের ইনকিলিক বিমান ঘাঁটিতে আঘাত হানে, তখনই নড়ে চড়ে বসে আঙ্কারা। এই ঘাঁটিতেই মজুদ রয়েছে আমেরিকার বিপুল পরিমাণ পরমাণু বোমা। নিজের দেশের মাটিতে এমন ভয়াবহ হামলার পর তুরস্ক বুঝতে পেরেছে যে কেবল নেটোর সুরক্ষা কবচের ওপর ভরসা করে বসে থাকার দিন শেষ। এখন নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে। আর এই পরিস্থিতির গভীরতা আরও স্পষ্ট করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে ইরান যদি চূড়ান্তভাবে পারমাণবিক বোমার মালিক হয়ে যায়, তবে নিজেদের অস্তিত্ব রক্ষায় তুরস্কও পরমাণু অস্ত্র তৈরিতে এক চুল পিছপা হবে না। ফলে এই ইলদিরিমহান ক্ষেপণাস্ত্রটি আসলে একটি প্রচ্ছন্ন বার্তা, যা দিয়ে আঙ্কারা বুঝিয়ে দিচ্ছে যে পারমাণবিক বোমা বহনের নিখুঁত বাহন তারা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের কিছু পদক্ষেপ তুরস্কের এই আত্মনির্ভরশীল হওয়ার জেদকে আরও বাড়িয়ে দিয়েছে। জার্মানি থেকে আকস্মিক মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের কারণে মিত্র দেশগুলোতে ক্ষেপণাস্ত্র সরবরাহে আমেরিকার ধীরগতি আঙ্কারাকে বুঝিয়ে দিয়েছে যে সংকটের সময়ে ওয়াশিংটনকে পাশে নাও পাওয়া যেতে পারে। তাই আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা বলয় গড়ে তোলাই এখন আঙ্কারার মূল লক্ষ্য। ভূ রাজনীতির এই বিপজ্জনক দাবার বোর্ডে তুরস্ক কিন্তু ইতোমধ্যেই চাল চালতে শুরু করেছে। নাইজারের সাথে ইউরেনিয়াম খনির চুক্তি এবং একের পর এক বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন আসলে আঙ্কারার সেই সুদূর প্রসারী পরিকল্পনারই অংশ, যার মূল লক্ষ্য গোপনে নিজস্ব পরমাণু জ্বালানি চক্র তৈরি করা। শেষ পর্যন্ত ইলদিরিমহান যুদ্ধক্ষেত্রে নামুক আর না নামুক, তুরস্ক যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরমাণু প্রতিযোগিতায় এক অপরাজেয় খেলোয়াড় হতে যাচ্ছে, সেই কাঁপন ধরানো বার্তা কিন্তু বিশ্বমঞ্চে পৌঁছে গেছে।